বিশ্ব স্রষ্টা দেহ বিশিষ্ট নন কেন? অনেকের মনের মধ্যে এই প্রশ্ন যে আল্লাহ পাক দেহ বিশিষ্ট নন কেন। মনে রাখবেন, প্রত্যেকটা দেহ মুরাক্কাব মানে যৌগিক, আর প্রতিটা মুরাক্কাব তার গঠনে অংশগুলোর দিকে মুখাপেক্ষী। এভাবে প্রতিটি দেহ স্থান দখলকারী হয়, একটা স্থানকে দখল করে। যত দেহ বিশিষ্ট প্রাণী আর জিনিস আছে সবাই স্থানকে দখল করে, আর প্রতিটি স্থান দখলকারী জিনিস স্থানের মুখাপেক্ষী হয়। আর এই মুখাপেক্ষিতা হলো নশ্বরতার আলামত। অথচ বিশ্ব স্রষ্টা নশ্বর হতে পারেন না। তিনি কদিম, তিনি সুপ্রাচীন। যদি আল্লাহ পাক দেহ বিশিষ্ট হতেন তাহলে অবশ্যই তিনি কোনো স্থানে থাকতেন। অথচ আল্লাহ পাকের বিশেষ কোনো স্থান নেই। যেহেতু তিনি দেহ বিশিষ্ট নন, এজন্য তিনি স্থানেরও মুখাপেক্ষী নন। আবার আরেকটি প্রমাণ হলো, আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট হলে নিশ্চয়ই তিনি সীমাবদ্ধ হয়ে পড়তেন। কারণ মাত্রা অসীম হওয়া বাতিল। মাত্রা তো এখান থেকে ওই পর্যন্ত, এটা একটা সীমা আছে, আর যার সীমা আছে সেটাই অসীম হইতে পারে না। তো আল্লাহ যদি দেহ বিশিষ্ট হইতো তাহলে তিনি একটা সীমার মধ্যে আবদ্ধ হয়ে যেতেন। এমত অবস্থায় তিনি কোনো একটা রূপে রূপায়িত হতেন, মানে এটা কোনো একটা শেকেল থাকতো। যেহেতু আল্লাহ পাক কোনো জায়গায় সীমাবদ্ধ নন, আল্লাহ পাক অসীম, এই জন্য আল্লাহ পাকের দেহ বিশিষ্ট হওয়া এটা সম্পূর্ণ অসম্ভব, বাতিল। এই জন্যেই আল্লাহ পাক দেহ বিশিষ্ট নন।